হ্যালো। হ্যাঁ, কেমন আছো? ভালো নাই আমি। তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কেন কি হইছে, ভালো নাই কেন? বাড়ির থেকে ছেলে দেখতেছে, আমার বিয়ে দিবে। এখন ছেলে পক্ষ আমার দেখতে আসবে। কি বলো, মাথা ঠিক আছে? হুম। তাহলে আমি কি? তুমি এখন আমাদের বাড়িতে তোমার আব্বা আম্মারে নিয়ে আসো, এসে কথা বলো। আমি এখন বেকার। দেখো, আমার কাজ করবো নাই, তুমি তো জানোই। আমি সেটা বলি নাই যে তুমি তো আমাকে অনেক দিন ধরেই চেনো বা অনেক দিন ধরে তোমার সাথে আমার রিলেশন, তাহলে তুমি কি আমার জন্য এতটুকু করতে পারবে না? তা তো পারবা, আমারও তো মন চাই, কিন্তু আমি তো বেকার। তোমার বাবা মা জানলে কি আমার সাথে বিয়ে দেবে? চেষ্টা তো করতে পারো নাকি? চেষ্টা একবার কইরাই দেখো। ভালোবাসো, এতটুকু চেষ্টা করতে পারবে না? না, ভালোবাসাটাই মিথ্যা ছিল কোনটা? এখন দেখো, আমার আব্বু আম্মুরে বললে আমারে তো অনেক কথা শোনাবে, বুঝছো? তাহলে এইটা মানে যখন রিলেশন শুরু করেছিল তখন এই টেনশনটা করো নাই, চিন্তাটা করো নাই একবারও? এখন দেখো, আমি তো অনেক জায়গায় চাকরির জন্য করতেছি। দেখো তো, আমি তো আর কম চেষ্টা করতেছি না। আমি চাকরির জন্য অনেক জায়গায় যাইতেছি, ইন্টারভিউ দিতেছি, কিন্তু কোনো জায়গা থেকে তো আমার তো রেসপন্স করে না। যে ব্যাক ফোন আসবে বা কিছু বলার মতো কিছু তো আসে না। বা ফোন দিয়ে বলো না যে আপনার চাকরি হয়েছে বা এটা ওটা। অনেক জায়গায় তো ইন্টারভিউ দিলাম, আর কি করবো বলো? আমি অত কিছু শুনতে চাইনি। এতদিন যখন রিলেশন করতে পারছো, তখন ফ্যামিলি নিয়ে এসে আমার ফ্যামিলিতে রাজি করাবা, এটা তোমার দায়িত্ব, আমার না, ঠিক আছে? তাই কি সম্ভব? আমি বললাম তো আমি জানি না। তাহলে যে সম্ভবে না হয়, তাহলে রিলেশন শুরু করছিলা কেন? হ্যাঁ, এগুলো শুধু মিথ্যা ভালোবাসা আর অভিনয় না? এখন তুমি কি পারবা আমার ছাড়া অন্য কারো বিয়ে করতে? আমি পারবো না দেখে তো ফোন করছি না। এখন দেখো, আমারও তো মন চায়, তাই না? কিন্তু কি করবো, পরিস্থিতির শিকার। তাহলে চলো আমরা ঢাকা শহর যাই, যা গার্মেন্টসে কোথাও জব করব, দুজনে একসাথে থাকবো। পালিয়ে গেলে কি তখন ভালো হবে? ও, বুঝতে পারছি। মানে ছেলে মানুষ তো, এটা কোনো ব্যাপার না। এটা ভালোবাসতে জানে, ঠিক আছে, কিন্তু মন থেকে না। সেটার প্রমাণ তুমি দিলে, বুঝছো? ঠিক আছে, আমার বিয়ের নিমন্ত্রণ রইল, আইসা খাওয়া যাবে। রাখলাম।